কোনো এক ভদ্র মহিলা আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওমেন? আমি ওই ভদ্র মহিলাকে খুব সুন্দর করে মন ছুঁয়ে যাওয়ার মতন একটা উত্তর দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই ওয়ালমেটটা দেখতে খুব সুন্দর, তাই না? কি বলবো, দুঃখের বিষয়, এই ওয়ালমেটটা পেয়েছিলাম গতকালকে রাতে, কিন্তু কারেন্ট যাওয়ার সাথে ভিডিও করতে খুব সমস্যা হয়েছে। রাতে সকালে মিলিয়ে কারেন্ট যেতেই থাকে, জানি না কি হয়েছে, এখন প্রচুর পরিমাণে কারেন্ট চলে যায়। তো ভাবলাম সকালে এই ভিডিওটা কোথায় লাগাবো ভাবছিলাম, তো খাটের এক কোণায় লাগলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তো যেটা বলছিলাম, ভদ্র মহিলাকে খুব সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতন একটা উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি সকালে অ্যালার্ম ক্লক, একজন কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট, আমি একজন পার্ট টাইম টেইলার এবং আমি ধোপারও কাজ করি। প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয়, ঘর সাফ করতে হয়। বাচ্চাদের জন্য আমি একজন গৃহ শিক্ষিকা, আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স। বাড়িতে আসা অতিথিদের জন্য আমি একজন রিসেপশনিস্ট এবং সারাদিন বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড। ভদ্র মহিলা আমার এইসব কথা শুনে তো অবাক হবে নিবে না কেন? সকাল থেকে এই দেখেন শুরু করে এই যে সবজি রান্না করে ফেললাম, বাসায় যা টুকিটাকি ছিল সেগুলো দিয়ে সবজি রান্না করলাম। সবজির সাথে এখন কি যায় ভাবলাম, কয়েকটা পোলাও চাল আছে, তো অল্প কিছু পোলাও চাল আর ডিম দিয়ে কয়েকটা সবজি দিয়ে করে ফেললাম বাংলা ফ্রাইড রাইস। আমি আমার মতনই করেছি, আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টের মতন করিনি। অনেকে আবার একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে থাকেন, আমি কি প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব। আমি আমার মতামত আপনাদের জানাচ্ছি। আমার মতে আপনারা পেজে কাজ করেন, প্রোফাইলে কাজ করার কোনো দরকার নেই। প্রোফাইলে আপনাদের যে পরিমাণ রিচ এবং এঙ্গেজমেন্ট হবে সেই পরিমাণ আপনাদের ইনকাম হবে না, কিন্তু একটা পেজে যদি আপনি সেই পরিমাণ কাজ করতে পারবেন, ভালো একটা ইনকাম এবং একটা বেনিফিট পাবেন। তাই আমি বলবো আপনারা প্রোফাইলে না পেজে কাজ করেন। আপনারা কে কে আমার মতন বাসায় যে যা কিছু থাকে তা দিয়ে হাবিজাবি রান্না করে ফেলেন। দেখুন আমি আজকে ফ্রাইড রাইস রান্না করতে করতে পাগল হয়ে যাই। ভাইরে ভাই, এদিকে কারেন্ট যা শুরু করছে, সকাল নাই বিকাল নাই রাত নাই, কারেন্ট যেতেই থাকে। এদিকে ভিডিও আপলোড করারও টাইম টু টাইম দিতে পারি না, রাতে তো কোনো ভালো মতন ভিডিও মেকই করা যায় না। কি যে একটা অবস্থা। যাই হোক, ভদ্রমহিলাকে আমি আরো কিছু কথা বলি। আমি ঘরে সেজে গুজে থাকা একজন বউ, আমার স্বামীর জন্য আমি একজন মিত্রা, একজন প্রেমিকা এবং স্ত্রী। বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের চেরা। কোনো প্রমোশনও নেই, কোনো ইনক্রিমেন্টও নেই, কোনো নেই বোনাস। তবুও প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি হাউস ওয়াইফ না একজন ওয়ার্কিং লেডি। ভদ্র মহিলার কথার উত্তর দিতে এই দিকে আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ, বাংলা ফ্রাইড রাইস যেটা বলে। এরপর আমি কিছু সবজি ছিল, সবজির ভিতরে আবার আমি সবজিটা আরেকটু ভালো করে জাল দিয়ে নামিয়ে ফেলি। রান্না করতে করতে এদিকে আরেক কাণ্ড ঘটে গেছে। কার ঘরে এমন 2-3টা পুতুল আছে, একটা জীবন তার বাকিগুলো পুতুল, সেইগুলো কম জ্বালায় না। দেখুন কি অবস্থা। আমি গেছিলাম রান্না করতে, দেখুন বাকিটা ইতিহাস করে ফেলছে। দিয়ে গিয়েছিলাম গোসল করতে, উনি গোসলের সাথে সাথে 2টা পুতুলকেও গোসল করে ফেলেছে। তো কি করার, ছাদে এসে আবার হতে দিয়ে দিলাম। এমন কার ঘরে কয়টা করে পুতুল আছে অবশ্যই বলে যাবেন আপুরা। ভাবলাম ফ্রাইড রাইসের সাথে শুধু সবজি ভালো লাগবে না, তাই দেখলাম ফ্রিজে আর কি আছে, অল্প কয়টা গোস্ত ছিল, তো মাংসগুলো নামিয়ে নিলাম। এরপর ঘরে কিছু মশলা দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিলাম। আমার মেয়ে খুব পছন্দ করে মুরগি ভাজা, তাই মুরগি ভাজাই রেখেছি, কোনো ভুনা করিনি। এবার বুঝুন তাহলে আমরা মহিলারা ঘরে কি কি কাজ করি এবং কেনই বা আমাদের হাউস ওয়াইফ বলা হয় বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।